মনে করেছে ইউসুফকে তো বণিকের দলেরা নিয়ে গেছে, সে তো গোলাম বানায় দুনিয়ার ভিতরে রাখছে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এত বড় কুদরতওয়ালা, মুহূর্তের ভিতরে গোলামকে বন্ধুরা আমার রাষ্ট্রপ্রধান বানাইতে পারে। আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। এইখানে একটা তর্জমা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, আমি যাকে খুশি তাকে নেতৃত্ব দেই, যাকে খুশি তাকে নেতৃত্বের পদ থেকে নামায়া দেই। নেতৃত্ব দিলেই তাকে ইজ্জত দেওয়া হবে এ কথা কিন্তু বলা হয় নাই। নেতৃত্ব পাইলেই ইজ্জত পাইল এ কথা বলা হয় নাই। বরং এই পৃথিবীর বাস্তব চাক্ষুষ প্রমাণ, অনেক মানুষকে আল্লাহ নেতৃত্ব দিয়ে মারাত্মক বেইজ্জতি করেছে। ঠিক বললাম না ঠিক বললাম? জয় বলেন। সেজন্য নেতৃত্ব পাইলে লাভ দেওয়া যাবে না। সম্মান ভিন্ন জিনিস, নেতৃত্ব ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা ইচ্ছা করলে নেতৃত্ব দিয়েও বেইজ্জতি করতে পারেন। মুসলমান ভাইরানি আমার, হযরত ইউসুফ পয়গম্বর তো চিনে ফেলেছেন, ওদেরকে ডেকে একদম কাছে নিয়ে আসলেন। আইন করেছিলেন যত মানুষ বহিরাগত ত্রাণ সামগ্রী গ্রহণ করার জন্য আসবে তাদেরকে 1 মাসের করে দেওয়া হবে খোরাক, আর দেশের অভ্যন্তরীণ মানুষের জন্য 7 দিনের খোরাক দেওয়া হবে। হযরত ইউসুফ পয়গম্বরের সামনে তার ভাইগুলা যখন একত্রিত হয়েছে, জিজ্ঞাসা করে তোমরা কোন জায়গা থেকে আসছো? বলে কেনান। বাবার নাম? হযরতে আমার বাবার নাম, আমার বাবা একজন পয়গম্বর, দাদাও পয়গম্বর, পরদাদাও পয়গম্বর, আমার বাবার নাম ইয়াকুব আলাইহিস সালাম। তাফসীরের কিতাবের ভিতরে লেখছে, ইউসুফ পয়গম্বরের মুখ দিয়ে বের হইতেছিল যে এখনই বলে দিই আমি ইউসুফ, আমার বাবা ইয়াকুব। কিন্তু রব্বুল আলামিন ইউসুফ পয়গম্বরের জবানের পরে নোটিশ মেরে দিয়েছে, নোটিশ জারি করে দিয়েছে, সামরিক জারি করে দিয়েছে, না পয়গম্বর এখন পর্যন্ত সময় আসে নাই তুমি তোমার পরিচয় ওপেন করার জন্য। সময় যখন আসবে আমি রব্বুল আলামিন তোমাকে ইঙ্গিত করব, তখন তুমি কথাগুলি বলে দিবে। হযরত ইউসুফ পয়গম্বর দিলের ভিতরে বহু ব্যথা নিয়ে বাবার বন্ধুরা আমার পরিচয়টা তখন ওপেন করেন নাই, বরং জিজ্ঞাসা করলেন তোমরা কেমন অবস্থায় কি নিতে আসতো? বলে এগুলি তোমাদের আরো কোনো ভাই আছে? বলে হ্যাঁ। তোমরা টোটাল কতগুলি ভাই? ওরা উত্তর করে আমরা টোটাল 12 জন ভাই ছিলাম, তার একজন ভাই নাম ছিল ইউসুফ, তারে বাগে খাইছে। কার সামনে গিয়ে বলে? আর 11 জন ভাইয়ের ভিতরে সবচাইতে ছোট ভাই বিনিয়ামিন, আমার আব্বার সবচাইতে বড় কলিজার টুকরা ছিল হলো ইউসুফ। সেই ইউসুফকে বাগে খাওয়ার পর আমার আব্বা একটা সেকেন্ডের জন্য ছোট্ট ভাই বিনিয়ামিনকে তার হাত ছাড়া হতে দেয় না, চোখের আড়াল হতে দেয় না, যার কারণে স্যার আমরা তাকে নিয়ে আসতে পারি নাই। হযরতে ইউসুফ পয়গম্বর ডেকে ডেকে বললেন, শোনো আমি আজকে তোমাদেরকে পরিপূর্ণ ত্রাণ দিয়ে দেব, তবে একটা কথা শুনে রাখো, আগামী দিনে যদি তুমি তোমার ওই ভাইকে সঙ্গে করে না নিয়ে আসতে পারো, ফালা কাইলা লাকুম ওয়ালা তাকরাবুন, একটা ত্রাণ তোমাদেরকে দেওয়া হবে না। এখানে যেন আর আসো না, খবরদার। হযরত ইউসুফ পয়গম্বরের সামনে যখন বন্ধুরা আমার টাকাগুলি পেশ করলো, ইউসুফ পয়গম্বর টাকার দিকে তাকায় চোখের পানি ছাড়তে চায়। আল্লাহ ডেকে বলেন, খবরদার চোখের পানি যেন বের হয় না। ইউসুফ পয়গম্বর বুঝতে পেরেছেন আমার বাবার কঠিন অবস্থা, যার কারণেই তো অচল টাকাগুলা পর্যন্ত পাঠায়া দিয়েছে। আমার বাবা তো একজন অবুঝ মানুষ নন, তারপরে অচল টাকাগুলা কেন পাঠাইছেন? কারণ জীবন চলে না তাই পাঠাইছেন। কিন্তু রব্বুল আমিন নোটিশ করতেছেন, বারবার ডেকে বলতেছেন খবরদার একটু ওয়েট করেন, অপেক্ষা করুন, সময় আসলে তারপরে সব কথা হবে। মুসলমান ভাইরারে আমার, উনি করলেন কি? চিন্তা করে দেখলেন সব টাকাগুলি যদি আমি আজকে রেখে দেই, বাসায় যাওয়ার পরে বিনিয়ামিনকে যখন নিয়ে আমার কাছে আসতে চাইবে, বাসার ভিতরে যখন কোনো টাকা না পাবে তখন আমার ভাইকে আনার সম্ভব হবে না। এই জন্য টাকাগুলা যিনি
বেশি ভোটার ছিলেন তাকে ডেকে বললেন, ওদের খাবারের যে লাগেজ আর বস্তাগুলা তোমরা বানাইবা সেই বস্তার ভিতরে অবশ্যই ওদের টাকাগুলা পর্যন্ত ভিতরে ঢুকায়া দিয়া দিও। মুসলমান ভাইরা আমার তাই করা হলো। এরা অত্যন্ত আনন্দের সাথে চলে গেল। সমস্ত বহিরাগত মানুষগুলা শুধু তাকায় তাকায় দেখে কি ব্যাপার, এই লোকগুলাকে বাদশা এত বেশি মোহাব্বত করলো কেন, কাছে ডেকে নিয়ে কথা বলল। সকলের চোখের ভিতরে বন্ধুরা আমার পড়ে গেল। রাস্তার ভিতরে জিজ্ঞাসা করে, প্রেসিডেন্ট তোমাদের কিছু হয় না কি? কয় না, কোনো কিছু হয় না। এক পর্যায়ে বাড়ি পর্যন্ত চলে যাওয়ার পর ইউসুফ পয়গম্বরের ভাইয়েরা ইয়াকুব পয়গম্বরকে ডেকে বলেন, ইয়া আবানা, হে আমাদের আব্বা, ভালো করে শুনেন, এমন একজন ভালো মানুষের কাছে আমরা গিয়েছিলাম যেই লোকটার মতো সভ্য সুন্দর ভদ্র মানুষ আল্লাহর জমিনের মধ্যে মনে হয় আর একটাও নাই। সুবহানাল্লাহ বলে। আরে পয়গম্বর ভদ্র না হয় কি কাম আছে? কথাগুলি বলে আর ডেকে বলে, দেখেন কত সুন্দর করে আমাদের ত্রাণ দিয়েছে। এই কথা বলে আর বস্তার মুঠাগুলা খুলে খুলে যখন বন্ধুরা আমার ত্রাণ সামগ্রী বের করতে করতে হঠাৎ করে বন্ধুরা আমার এক বস্তার ভিতরে থেকে টাকাগুলা ঝনঝন করে বের হয়ে গেছে। খুশির চোটে তার ভাইরা বলতেছে, ইয়া আবানা মা নাবগি হাদিহি বিদাতুনা রুদ্দাত ইলাইনা। আব্বা আমরা আর কি চাই? মা নাবগি, কি চাই? হাদিহি বিদাতুনা রুদ্দাত ইলাইনা, আমাদের টাকাগুলা আমাদেরকে দিয়ে দিয়েছে। এত বড় ভালো মানুষ আল্লাহর জমিনের ভিতরে কখনো হতে পারে না। তবে আব্বা, কথা হলো কি, আগামী দিন যখন যাব তখন কিন্তু বিনিয়ামিনকে ছাড়া যাওয়া যাবে না, বিনিয়ামিনকে ছাড়া কখনোই যাওয়া যাবে না। মুসলমান ভাইরা আমার আব্বাকে বুঝান শুরু করে দিলেন, না গেলে কিন্তু বিনিয়ামিনকে না নিয়ে গেলে উনি ত্রাণ দিবেন না, আমরা কেমনে বেঁচে থাকবো। হযরত ইয়াকুব পয়গম্বর শেষ পর্যন্ত বাধ্য হয়ে বিনিয়ামিনকে দিলেন। তবে ডেকে বললেন, শোনো, আমি বিনিয়ামিনকে তোমাদের হাতে ছেড়ে দিয়ে অতটুকুন মামুন হইলাম যতটুকুন ইউসুফকে তোমাদের হাতে ছেড়ে দিয়ে যতটুকুন নিরাপত্তার ভিতরে ছিলাম, এর চাইতে বেশি কিন্তু না। তবে যাও, একটা কথা শুনো, লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকা। যাও তোমরা 11 ভাই, এক দরজা দিয়ে ঢুকবা না। লম্বা কথা বলতে গেলে আসল উদ্দেশ্য ফৌত হবে। সংক্ষিপ্ত করে বলি, সবগুলি যখন হযরত ইউসুফ পয়গম্বরের নিকটে চলে গেলেন, ইউসুফ পয়গম্বর সুন্দর কৌশল করে তার ছোট্ট ভাইকে কাছে ডেকে নিলেন, বললেন, এইটা নাকি তোমাদের ছোট ভাই? বলে, হ্যাঁ। তোমার ছোট ভাইকে কাছে দাও। যখন ইউসুফ পয়গম্বরের একদম নিকটে আনছে, ইউসুফ পয়গম্বর কানের মধ্যে মুখ লাগায় ডেকে বলে, ভাই রে, কোনো দুঃখ আর ভয় আর ত্রাসের কোনো কারণ নাই। তোমার বড় ভাই ইউসুফকে তুমি যে হারাইছিলা, আজকে রব্বুল আলামিন তোমাকে ইউসুফ ভাইয়ের কাছে পৌঁছায় দিছে। আমি হলাম ইউসুফ আর তুমি আমার আপন ছোট ভাই বিনিয়ামিন। তুমি ভয় পেও না, আমি ওদের হাতের ভিতরে তোমাদেরকে ছেড়ে দেব না। তোমাকে রাখার জন্য যত রকমের যা করা লাগে পদ্ধতি আমি গ্রহণ করব। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে পদ্ধতি কেমনে গ্রহণ করেছিলেন সে কথাগুলো আমি বলতে যাব না, লম্বা হয়ে যাবে। এরপরে যখন বন্ধুরা আমার ওদেরকে ছেড়ে দিল, হযরতে বিনিয়ামিনকে যখন রেখে দিল, ইয়াহুদা সবচাইতে বড় ভাই, উনি বাবার কাছ পর্যন্ত চলে গেলেন না। কি বলবো, কারণ তোমাদের কি মনে নাই ইউসুফের সঙ্গে তোমরা কি আচরণ করেছো, আজকে আবার বিনিয়ামিনকে রেখে যাবে? মুসলমান ভাইরা রে আমার, অন্য ভাইরা চলে গেল। যাওয়ার পরে বাবাই বলতেছে, কই আমার বিনিয়ামিন? উত্তর করে, ইন্না বানাকা সারাক, হে আব্বা, আপনার সন্তান চুরি করেছে। আর আমরা তো গোপনের বিষয়টা কখনো তদারকি করতে পারি না। ও যে ভিতরে ভিতরে এত বড় চোর তা তো আমরা জানি না। ইউসুফ পয়গম্বরের সামনে পর্যন্ত দাঁড়ায় বলেছিল, ইন সারাকা ফাকাদ সারাকা আখুন লাহু মিন ক্বাব। কয়েক মাননীয় রাষ্ট্রপ্রধান, মনে যদি কিছু না নেন, এই বাইরে আমার নিজের মায়ের পেটের না তো, আর এক মায়ের পেটের জন্মগ্রহণ করছে। ওর এক ভাই আসিল ইউসুফ, হেও চোরই ছিল। ইউসুফ আলাইহিস সালাম তখনও আল্লাহ তাআলা নোটিশ জারি করে রাখছেন, খবরদার সামরিক, নিজের পরিচয় ওপেন করতে পারবেন না। এরপরে দ্বিতীয়বার যখন আবার তৃতীয়বার ঘুরে আসছে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বললেন, পয়গম্বর আর কতদিন খেলবেন? পরিচয়টা আজকে গোপন না, আর ওপেন করে দেন। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বললেন, এই তোমরা চেনো আমি কে? ওরা তখন বলে, আইন্নাকা লা আনতা ইউসুফ, আপনি মনে হয় ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ ওয়া হাদা আখি, আমি ইউসুফ আর যেটা ধরে রাখছিলাম এটা আমার আপন ভাই বিনিয়ামিন। ও তো বড় বড় চোখ বানাইছে, হায় খোদা, যারে মারার জন্য কূপের ভিতরে ফেলে দিয়েছিলাম তাও উলঙ্গ কইরা
সেই লোকটার রাজ্যে আজকে ভিক্ষুকের বেশে ঢুকছি, ইশারা করলে তো আমাদের লাশের গন্ধই পাওয়া যাবে না। কিন্তু পয়গম্বরের চরিত্র কি? পয়গম্বর ডেকে বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আমি তোমাদের উপরে কোনো কর্তৃত্ব খাটাবো না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিক, তবে তোমরা ছালা এখানে রেখে দাও। আর কতকাল পর্যন্ত সেই কেনান থেকে মিশরের মধ্যে ছালা নিয়া নিয়া খাবার সংগ্রহ করে কষ্ট করবো? আমি জানি তোমাদের লগে আমার দেখা হবে, এই জন্য তোমাদের জন্য আমি 10 জনের জন্য 10টা বাড়ি তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ বলেন। তারা পয়গম্বরকে মারতে চায়, পয়গম্বর কি চরিত্র দিলেন এর প্রতিবদলায় তাদের জন্য ঘর বানায় রাখলেন। এটা পয়গম্বরের নেচার, এটা পয়গম্বরী চরিত্র। এটা যদি আমাদের দেশের সব রাজনৈতিক দলের ভিতরে থাকতো, তাহলে সহিংসতা, মানুষ হত্যা, রাস্তার ভিতরে পড়ে থাকা, ঘর বাড়ি জ্বালায় দেওয়া একটাও সংগঠিত হতো না। এ দেশ শান্তির দেশ না, শুধু জান্নাতে যাওয়ার আগে ছোট্ট জান্নাত এ দুনিয়া পরিণত হয়ে যেত। কোরআন শরীফের মধ্যে এই দুনিয়াকেও ছোট জান্নাত বলা হয়েছে না? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ছোট জান্নাত তো দুনিয়া। মুসলমান ভাইরা রে আমার, সব যখন কথাবার্তা হয়ে গেল, 10 ভাই বলে তাইলে আমরা চলে যাব, বাবারে কেমনে নিয়ে আসবো? তোমার জন্য কাঁদতে কাঁদতে তো বাবার চক্ষুদয় অন্ধ হয়ে গেছে। ইউসুফ পয়গম্বর ডেকে বলে, এজন্য তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, আমার কাছে এক কঠিন মুজিজার সুন্দর এক জামা আছে, যেই জামাটা বের করব, জামাটা যদি নিয়ে আমার আব্বার চোখের সঙ্গে শুধুমাত্র মাসেহ করে দাও, লাগা দাও, ফারতাদ্দা বাসীরা, সুন্দর করে চক্ষুষ্মান হয়ে যাবে, কোনো অপারেশনের দরকার নাই। অবাক হয়ে গেল ওরা, এই জামাটা কোন জায়গা থেকে আসলো? বন্ধুরা আমার, কে পাইলো? কথাগুলা যদি পরে সময় হয় আমি আপনাদেরকে বলে দেব। এখান থেকে হযরত ইউসুফ পয়গম্বর ব্রিফকেস করে যখন জামাটা বের করে তার ভাইদের হাতে হস্তান্তর করেছেন, হযরত ইয়াকুব পয়গম্বর কিন্তু অন্ধ অবস্থার ভিতরে কেনানের ভিতরে আছে। আপনারা বলেন, একজন মেম্বারের পিছনে সব সময় 2-1 জন চামচ কামুচ ঘুরে কিনা? কোন চেয়ারম্যানের পিছনে 4-5 জন থাকে কিনা বলেন? এমপি সাহেব যদি ল্যাট্রিনের ভিতরে ঢোকে, তারপরেও দেখবেন দরজার ওখানে দাঁড়ায় 5 জন সিগারেট খায়। ঠিক বললাম না ঠিক বললাম? এমপি সাহেবের আশায় হোটেলে যদি ঢোকে, তাহলে তো বিল দিতে দিতে পকেটের অবস্থা কাহিল, তো গমসুরি করবো না কি করব? এতগুলা মানুষকে খাওয়ান, এত টাকা পাইব কোথায়? সেজন্য কিছু এদিক সেদিক করে। মুসলমান ভাইরারে আমার, একজন মেম্বার, চেয়ারম্যান, এমপির পিছনে যদি এতগুলা লোক সব সময় থাকে, একজন পয়গম্বরের কাছে বুঝি লোক থাকে না বলুন? ইয়াকুব পয়গম্বরের কাছেও কিছু উম্মতেরা বসে রয়েছিলেন। যখনই কেনানের ভিতরে, মিশরের ভিতরে হযরত ইউসুফ পয়গম্বর জামা বের করে দিয়েছেন, ইয়াকুব পয়গম্বর উপস্থিত লোকজনকে ডেকে বলেন, তোমরা শোনো, ইন্নী লা আজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, তোমরা যদি আমার উপরে অত্যুক্তি না করো, তাহলে একটা কথা বলতে চাই কি, এই মুহূর্তে আমি ইউসুফের গায়ের ঘ্রাণ পাইতেছি। লোকেরা ডেকে বলল, ইন্নাকা লাফি দালালিকাল কাদিম, ও গো পয়গম্বর, আপনি তো সেই পুরাতন ধান্দার মধ্যে আছেন। এ জলাল মানে গোমরাহি নয়, বরং পুরাতন ধান্দা বলা যেতে পারে। মুসলমান, আপনি তো সেই পুরাতন ধান্দার মধ্যে আছেন। ইউসুফ মরে গেছে কবে? তার কবরের উপরে দুব্বা গাছ জ্বালায় গেছে। এই মতো অবস্থায় কেমনে আপনি তার গায়ের ঘ্রাণ পান? উনি কিছু কথা বললেন না। দীর্ঘক্ষণ পরে যখন তার সন্তানের আনন্দ ভরে যখন বাড়িতে চলে আসছে, বাবার সামনে দাঁড়ায়, বন্ধুরা আমার, আনন্দে দোলে আর ডাক দেয়, বলে, আব্বু আব্বু খোঁজ খবরই শোনেন। বলে কি? বিনিয়ামিনকে তো পাইছি, ইউসুফের খবর পর্যন্ত আমরা এখন পেয়ে গেছি। বৃদ্ধ মানুষ বাবা আনন্দের চোটে লাইফা দাঁড়ায় গেছে, দুহাত সামনের দিকে অগ্রসর করে রব্বুল আলামিনকে ডেকে বলেন, আয় আল্লাহ, দীর্ঘদিন পরে তুমি আমার হারানো সন্তান ইউসুফের খবর মিলায় দিলা, কিন্তু ছোট্টকালে ইউসুফকে দেখেছিলাম, আজকে আমার ইউসুফের চেহারা না জানি কত সুন্দর হয়েছে। আমার 2টি চোখ নাই, আমি আমার সন্তানকে দেখতে পারবো না বুঝি? সঙ্গে সঙ্গে সন্তানেরা ডেকে বলে, আব্বু কোনো ক্রন্দন করেন না, ইউসুফ আপনার জন্য এমন এক সুন্দর জামা পাঠিয়ে দিয়েছে, যেই জামাটা আপনার চোখের সঙ্গে লাগাইলে আপনি চক্ষুষ্মান হয়ে যাবেন।
যাবেন। মুসলমান তাই হয়ে গেল। হযরত ইয়াকুব পয়গম্বরকে তখন জিজ্ঞাসা করলো লোকেরা, একে পুরসিদ আজা গুম করদা ফরজন্দ কে আয়ে রৌশন গোহর পীরে খিরদমন্দ যে মেসেরা সুবুয়ে পীরা হাসানি দি চেরা দর চাহে কে না নশ নদীদি বগুফত আহওয়ালে মা বরকে জাহানাস্ত দমে পয়দা ওদে গরদম নেহানাস্ত গাহে বর তারে মে আলা নশীনম গাহে বর পুষ্টে পায়ে খুদ নবীনম अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे अगर दरवेश बड़ा हाले बमंदे सारे दस्त अज दो आलम बर फसंदे। কবি বলে দিয়েছেন বন্ধুরা আমার, উশাহিদু মান আহওয়া বিগাইরি ওয়াসিলাতিন ফায়ালহিকুনি শানুন আদাল্লু তরিকা ইউহিদু নারান সুম্মা ইউতফিউ বিরাশাতিন লিদালিকা তারানি মুহরাকাও ওয়া গারিকা। হযরত ইয়াকুব পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ওগো পয়গম্বর ইয়াকুব, আপনি তো তখনও পয়গম্বর ছিলেন, আপনার কলিজার টুকরা সন্তান ইউসুফকে যখন আপনার বাড়ি থেকে মাত্র 2-2.5 কিলোমিটার দূরে কেনানের জঙ্গলের গর্তের ভিতরে কূপের ভিতরে যখন ফেলে দেওয়া হয়েছিল, 3 দিন পর্যন্ত ইউসুফ পয়গম্বর মানবেতর জীবন করে ক্রন্দন করতেছিলেন, কিন্তু তখন মাত্র এত কাছে, তারপরে আপনি টের পাইলেন না। আর সে মিশর কত দূরে, এখানে যখন তার জামা বের করছে সঙ্গে সঙ্গে তার ঘ্রাণ পাইলেন, আমরা তো এটা বুঝলাম না। হযরত ইয়াকুব পয়গম্বর উত্তর করলেন, বাগুফত আহওয়ালে মা বরকে জাহানাস্ত দমে পয়দা ওদে গরদম নেহানাস্ত গাহে বলতা রেমে আলা নশীনম গাহে বর পুষ্টে পায়ে খুদ নবীনম। ইয়াকুব পয়গম্বর ডাক দে বলে, শোনো উম্মতেরা শোনো, আমাদের অবস্থা হলো এমন, আসমানের ভিতরে যেমন বিজলি যদি চমকায়, যতটুক পর্যন্ত চোখের পাওয়ার আছে অত দূর পর্যন্ত সব দেখা যায়, বিজলি চমকানি যখন বন্ধ হয় নিজের হাতটা পর্যন্ত দেখা যায় না। আমরা যখন আল্লাহর মারেফতের সাগরের ভিতরে ডুব দিয়ে থাকি, দুনিয়ার ভিতরে বাস করে আল্লাহর আরশে আজিমের খবর পর্যন্ত নেওয়ার যোগ্যতা আমরা তখন রাখি। মুসলমান বলতেছিলাম সব সময় এক অবস্থায় থাকতে হবে এমনটি জরুরি নয়। পয়গম্বরদেরও থাকে নাই, হযরতে হানজালারও থাকে না, মনে আছেনি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, হানজালা হাদা ওয়াক্তান ফা ওয়াক্তান, এটা হলো এক এক সময় এক এক রকমের অবস্থা হয়, এটার কারণে তুমি মুনাফিক হও নাই। হানজালা রে, আমার দরবারে থাকতে তুমি যেমন তোমার মনের অবস্থা থাকে, এটা যদি সব সময় চলমান থাকতো লাসাফাহাল মালাইকা, তাহলে ফেরেশতারা সিরিয়াল ধরে তোমার সঙ্গে মুসাফা করতে বাধ্য হয়ে যেত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী নিজেকে মুনাফিকের আশঙ্কা করতেছেন, বলতেছেন না ফাকা হানজালা, হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে, আর আমি খুব ভালো খুব খারাপ আপনি। এই জন্য আমাদের দেশের মাহফিল গুলাতেও শুধুমাত্র কেবলমাত্র দেশের মানুষের নোংরা চলাফেরা করার এই সমস্ত কাহিনী দিয়ে মানুষের কানকে একটু মজা দেওয়া হয়, লাভ কিছু হয় না। অমুক এই হয়ে গেল, অমুক ওই হয়ে গেল। নবীজি তো স্পষ্ট বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যে বলে সব মানুষ শেষ, পয়গম্বর বলেন এই সিরিয়ালের পয়লা নাম্বার তুমি। মুসলমান ভাইরা রে আমার, শুধু কি তাই, যেই সমস্ত সাহাবায়ে কেরামের মাধ্যমে সমাজ সংস্কার হয়েছিল, তাদের ভিতরে একজন সাহাবীর নাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরের খলিফা। আপনারা চিনেন না বলেন? উনি কত সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন বলেন দেখি। তামাম দুনিয়া তার নজির কোনদিন দেখাইতে পারবে? আরো জোরে বলেন, তামাম দুনিয়া কোনদিন হযরতে ফারুক আজমের শাসন আমলের নজির দেখাইতে পারবে? মুসলমান ভাইরা রে আমার, এত সুন্দর সমাজ ব্যবস্থা কি করে প্রতিষ্ঠা করলেন? কারণ হলো 24 ঘন্টার জন্য উনি ওনার নিজেকে সুন্দর করে সাজাবার চিন্তায় ব্যস্ত ছিলেন। আর একজনকে নিয়ে চিন্তা পরে করতেন, প্রথমে নিজের জীবনকে নিয়ে চিন্তা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমের ভিতরেও বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সর্বপ্রথম তুমি তোমার নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। প্রত্যেকটি মানুষের জন্য নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হলো ফরজে আইন। আর ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, সবাইকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করা হলো ফরজ, তাদেরকে বাঁচানো ফরজ না।
নিজের জীবনকে বাঁচানো হলো ফরজ, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর প্রচেষ্টা করা হলো ফরজ। বাঁচানো ফরজ না, যদি অন্যকেও জাহান্নাম থেকে বাঁচানো ফরজ হয় তাহলে লূত আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার কায়দা নাই। কারণ লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বলেন কানাত মিনাল গাবিরিন, কোরআন শরীফের ভিতরে আসছে। লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে বাঁচাইতে পারেন নাই, বুঝা গেল স্ত্রীকে বাঁচানোর জিম্মাদারি আমার না। রাসূলকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওগো রাসূল, ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, আপনার কাজ হলো পৌঁছে দেওয়া, ট্রান্সফার করা, কথাগুলোকে তাদের কাছে পৌঁছানো, আর হিসাব নেব হলো আমি। কে আমল করে কে না করে এটা আমি দেখব। মুসলমান ভাইরারে আমার, নিজের সন্তানকে যদি বাঁচানো ফরজ হতো, নিঃসন্দেহে কোন রকমের সন্দেহ ছাড়া হযরতে নূহ পয়গম্বর কোনদিন জান্নাতে যাওয়ার আশা করা যেত না, কারণ উনি ওনার সন্তানকে বন্ধুরা আমার বাঁচাইতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, এই জন্য প্রথমে জানতে হবে দুনিয়ার সব মানুষ বন্ধুরা আমার ব্যাঠিক হয়ে চলে গেছে, এ বাঁকা পথে চলতেছে, ওই পথে চলতেছে, এই পথে চলতেছে। সবগুলা দেখার আগে নিজেকে দেখতে হবে আমি কতটুকুন সঠিক পথের মধ্যে আছি, আমার দ্বারা কয়টা গুনাহ হয়। আমি শুধুমাত্র ওই লোকটা তবলিগ করে কিন্তু হুজুর বাজারের ভিতরে গিয়ে পচা বাগুন বিক্রি করে, ওই লোকটা বিক্রি করে হুজুর তবলিগ করে কিন্তু লোকটা মাপের ভিতরে কম দেয়, লোকটা খারাপ, এই জন্যই তবলিগওয়ালাদেরকে দেখতে পারি না। এই জাতীয় কথা বলে বলে শুধুমাত্র আপনি মুখটাকে সুন্দর করে সাজাইলেন, কিন্তু আপনার তো জানা দরকার ছিল ওই লোকটা না হয় শুধু মাপে কম দেয়, আপনি তো নামাজটাও পড়েন না, ও তো মাপে কম দিছে মানুষকে, আর আপনি তো মাপে কম দিলেন আল্লাহকে। নামাজের মধ্যে সেজদাটা ঠিক মতো দেন না, রুকু ঠিক মতো কোন রকম করে একটু খালি আল্লাহটা জাকায় এমনি টানতে তুলে ফেলা দেয়, সুন্দর করে সুজা হয়ে কোমর পিঠ এবং মাথাকে সুজা করে রুকু করবে না। উনি তো বেগুন মাপ দিতে গিয়া সরষা মাপ দিতে গিয়া ঠকাইছে মানুষকে, আপনি তো মানুষের খোদারে ঠকাইলেন। আমাদের দেশের অনেক মানুষ আছে না, বক্তা যদি কোনো জায়গায় তাফসীর মাহফিলের দাওয়াত বা কোনো অনুষ্ঠানের দাওয়াত নিয়ে যদি কখনো কোনো হাকিকি প্রয়োজনে আসতে না পারে, এরপরে শ্রোতারা বলে আরে এই বক্তাকে অজিনে কি হইব, কে কয় যে ওয়াদা ঠিক নাই, ওয়াদা খেলাফকারী তো এই ওয়াতা, ওই হুজুর ওয়াদা দিছে কারে, মজলিসের কর্তৃপক্ষকে, আল্লাহকে তো দেয় নাই। আপনারা যে প্রত্যেক দিন নামাজের মধ্যে ওয়াদা দেন আল্লাহকে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজের মধ্যে দাঁড়ায়া হাত দুটো এরকম করে বাঁধা কিবলার দিকে মুখ করে ওয়াদা দেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই চাই, পরে আবার বন্ড বাবার কাছে গিয়ে সেজদায় পড়ে থাকেন কেন? দরবারের মধ্যে গিয়ে আবার গাও বসান কেন? আপনি তো সবচাইতে বড় ওয়াদা খেলাফকারী। মুসলমান ভাইরারে আমার, কথা লম্বা হবে, সেদিকে যাব না। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ভিতরে এত সুন্দর বন্ধুরা আমার সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন বন্ধুরা আমার, যার বর্ণনা দেওয়ার কোন রকমের দরকার বর্তমান জামানার মুসলমানদের জন্য দরকার পড়ে না। যার শাসন ব্যবস্থার ভিতরে এক জায়গার ভিতরে কলম লাগানোর মতো এ পর্যন্ত পৃথিবীর কোন বন্ধুরা আমার কথা শিল্পীর বাবার ক্ষমতা হয় নাই। ঠিক বললাম না ঠিক বললাম? সেই ফারুক আযম যখন আমিরুল মুমিনিনের মুসনাদে বসা, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী ছিলেন, পয়গম্বরের সবচাইতে বেশি বিশ্বস্ত বিশেষ বন্ধুরা আমার, একদিক থেকে তার মর্যাদা ছিল অনেক বেশি। তার নাম হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে সিররে রাসূল বলা হতো। আল্লাহর পয়গম্বর ইন্তেকালের আগে মুনাফিকদের তামাম লিস্টগুলা দুনিয়ার অন্য কোন সাহাবীর কাছে না বলে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন মদিনার ভিতরে অমুক 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 মুনাফিক। এই কারণে আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের পরে মদিনার কোন মানুষ যদি মরে যেত মুসলমান, সব সাহাবায়ে কেরাম তাকায়া থাকতো হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান জানাজায় উপস্থিত হয় কিনা। যদি উপস্থিত হয় তাহলে প্রমাণ হবে ইনি হবে এক নম্বরের মুসলমান। কত বড় কথা! হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান কোন মুসলমানের জানাজায় যায় নাই, তাহলে বোঝা যাবে ইনি মুনাফিক। সেই হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান, যিনি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় বন্ধুরা আমার, খেলাফতের বন্ধুরা আমার, রাষ্ট্রের ভিতরে একজন সাধারণ প্রজা। ওমরে ফারুক মাঝে মধ্যে গিয়া হুযায়ফা ইবনুল ইয়ামানকে একা একা দইরা ডাক দেয়, বলতো হুযায়ফা
সত্যি করে বলো দেখি, আমার পয়গম্বর মুনাফিকদের যত লিস্ট দিয়ে গেছে তার মধ্যে আমার নামটাও আছে নাকি? মুসলমানদের দ্বিতীয় নম্বরের খলিফা, যার সম্পর্কে রহমতে আলম বলেছেন আসাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, যার থিওরির উপরে স্বয়ং রব্বুল আলামিন কোরআনে কারীমের 10 থেকে 12টা আইন জারি করে দিয়েছেন। সাহাবায়ে কেরামের ভিতরে সবচাইতে বড় সাহিবুর রায় হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষের চেহারা দেখা কিয়াফা নাসের যোগ্যতা যার ভিতরে ছিল, চেহারা দেখাই বুঝতে পারতেন লোকটা ভালো না মন্দ। আজ থেকে 20 বছর পূর্বে লোকটা কোন কাজ করছে, ফারুক আজম চেহারার দিকে তাকাইলে রব্বুল আলামিন তার মস্তিষ্কের মেমোরির ভিতরে ঢুকায়া দিয়েছে। সেই বড় সাহাবী, যার মেয়েকে পয়গম্বর নিজে বিয়ে করেছেন, আল্লাহর পয়গম্বরের জীবদ্দশায় যেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের পরীক্ষা পয়গম্বর নিয়েছেন। পরীক্ষা নিয়ে দেখছেন পাস করছে। শুধু পাস করে নাই মুসলমান ভাইরা আমার, জিপি 5 পেয়েছে, গোল্ডেন 5 কি বলে প্লাস না কি বলে সেটা পেয়েছে। কিতাবের ভিতরে আসছে আমার পয়গম্বর একদিন রাত্রে বেলায় বেরিয়ে গেলেন। দেখি আমার সাহাবায়ে কেরাম কি করে। হাঁটতে হাঁটতে সিদ্দিক আকবরের বাড়ি পর্যন্ত গেলেন। আল্লাহর পয়গম্বর সিদ্দিক আকবরের ঘরের দরজার কাছে গিয়া দেখেন সিদ্দিক আকবর ঘুমন্ত না, সিদ্দিক আকবর জাগ্রত মুসাল্লার পরে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কথা বলতে ব্যস্ত, কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে নামাজের মধ্যে। পয়গম্বর দীর্ঘক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবরের কোরআন তেলাওয়াতের শব্দগুলা শুনলেন। পয়গম্বর আনন্দে চোখের পানি ছেড়ে যা কানলেন। রব্বুল আলামিন আমার মাথার মধ্যে করা ঢুকছে, আমার দান মোবারক শহীদ হয়েছে, তাতে কোনো অসুবিধা নাই। সিদ্দিক আকবরের মতো মানুষ রাত্রের বেলায় তোমার সঙ্গে কথা বলার জন্য তৈরি হয়ে গেছে। পয়গম্বর সেখান থেকে চলে গেলেন ফারুক আজমের বাসায়। এখন পর্যন্ত সেই জায়গায় গিয়ে বুঝতে পারে নাই। জোরে জোরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমে বন্ধুরা আমার তেলাওয়াত করতেছে তাহাজ্জুদের নামাজের মধ্যে। পয়গম্বর হযরত ওমরের কণ্ঠের কোরআন তেলাওয়াত দীর্ঘক্ষণ পর্যন্ত শ্রবণ করলেন। ফজরের নামাজ হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়ে বলে দিলেন, আবু বকর ওমর তোমরা দুইজন একটু দেরি করো, কথা আছে। দুইজন বন্ধুরা আমার বসে গেলেন। পয়গম্বর ডেকে বলেন, আবু বকর ওমর গত রাত্রে কিন্তু আমি তোমাদের বাসায় রাত্রে বেলায় বেড়াইতে গিয়েছিলাম। সাহাবায়ে কেরাম দুইজনই কেঁপে উঠছে। পয়গম্বর কোন মুহূর্তে আপনি বেড়াইতে গেছেন, আমাদের কোনো খবর ছিল না, বেয়াদবি হয়েছে বুঝি? পয়গম্বর ডেকে বলেন, না না, তাহাজ্জুদের নামাজের সময় বেড়াইতে গিয়া দেখলাম তোমরা ঘুমে থাকো না, আমার মাওলার সঙ্গে প্রেমের আলাপে লিপ্ত থাকো। আবু বকর রে, আমি তোমার বাসার মধ্যে গেলাম, তোমার দরজার পার্শ্বে দাঁড়ায়া শুনি কোরআনের মধুর তেলাওয়াতের আওয়াজ। দিলটা বড় শান্তি হয়ে গেল। যা দোয়া করা দরকার আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করলাম, তামাম দুনিয়ার মুসলমানের জন্য দোয়া করলাম। আবু বকর ওমরকে ডেকে বলে, ওমর তোমার বাড়ির পাশেও গেলাম, কিন্তু একটা প্রশ্ন আবু বকর, তুমি নামাজের ভিতরে কোরআন শরীফ পড়লা, ইয়া তো আস্তে কি জন্য পড়লা, একটু জোরে কেন পড়লা না বলো দেখি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করেন, ওগো রাসূল আসমা তুমান না যাইতু। সিদ্দিক আকবর উত্তর করেন, ওগো রাসূল আসমা তুমান না যাইতু, আমি যাকে কথা বলতে চাইছিলাম আমি তারে শুনায় দিছি। উনি হলেন আমার আল্লাহ, ইয়ালামুল জাহরা ওয়া আখফা। আস্তে বললেও যিনি শুনেন, জোরে বললেও যিনি শুনেন। আমার উদ্দেশ্য দুনিয়ার কোনো মানুষকে জানানো আর শোনানো নয়, যাকে জানাইতে চাইলাম তাকে জানায় দিলাম গো পয়গম্বর। হযরত ওমরকে ডেকে বললেন, ওমর তোমার বাড়িতে গেলাম, কিন্তু তুমি এত জোরে জোরে কোরআন শরীফ কেন পড়লা? হযরতে সাইয়েদনা ফারুক আজম আর হযরতে সিদ্দিক আকবর দুইজন ছিলেন চির প্রতিদ্বন্দ্বী, ভোটের প্রতিদ্বন্দ্বীরা, নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা বন্ধুরা আমার, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বী, নেকি কামাই করার বন্ধুরা আমার চির প্রতিদ্বন্দ্বী ছিলেন, মুসাবাকাত করতেন ওনারা। ফারুক আজম চিন্তা করলেন, হযরতে সিদ্দিক আকবর তো একটা ফায়দার কথা বলেছে, আমি কমপক্ষে 2টা ফায়দার কথা পয়গম্বরকে বলে নাম্বার নেব।
পয়গম্বরকে বললেন, হুজুর আমি কেন জোরে পড়েছি শুনবেন? পয়গম্বর বললেন, বলো। আমি জোরে পড়েছি দুই কারণে, একটা হলো উকিদুল ওয়াসানান ওয়া আতরিদুশ শাইতান। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, পয়গম্বর আপনার জবান থেকেই শুনেছি কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় শয়তান থাকে না। এই জন্য আমি জোরে জোরে কোরআন শরীফ তেলাওয়াত করে শয়তানকে অনেক দূর পর্যন্ত ভাগায়া দিয়েছি। শয়তান যখন দূরে বেগে চলে গেছে, আমার কোরআন শরীফের জোর আওয়াজের তেলাওয়াতের শব্দ অন্য ঘুমন্ত মানুষের কানের মধ্যে যখন ঢুকছে, আমি শুধু একা একা তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর নৈকট্য অর্জন করি নাই, বরং আমার আওয়াজের কারণে বহু মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ার সুযোগ পাইছে গো পয়গম্বর। সেই মানুষ হলেন হযরতে ফারুক আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মানুষটা হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানকে ফুসলায়। তখন উনি খলিফাতুল মুসলিমিন, এই পৃথিবীর 2/3 অংশের শাসন ক্ষমতা আল্লাহ তার হাতের ভিতরে দিয়েছেন। উনি বলতেছেন, হুযায়ফা সত্যি করে বলো, মুনাফিকের লিস্টের মধ্যে আমার নামটা তো নাই? মুসলমান ভাইরা আমার, এই হইল ওনাদের অবস্থা। আমাদের অবস্থা হলো হামচুনি মান্ডাঙ্গরে নিস্ত। আমি যত বড় অন্য কেউ আর অত বড় নয়, আমি যত ভালো কেউ আর অত ভালো নয়, আমি যত সত্যবাদী কেউ আর অত বড় সত্যবাদী নয়। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তোমাদের সমাজের অবস্থা হলো এই। রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সর্বপ্রথম তোমাদের নফসকে ঠিক করা দরকার। তুমি আর একজনের খবর নিতে গেছো, তুমি তোমার নিজের খবরটা নিছো কিনা? আমরা সমালোচনা করতে বড় মজা লাগে, আত্মসমালোচনা করতে বন্ধুরা আমার বড় কঠিন খারাপ লাগে। পরের সমালোচনা করা মারাত্মক রকমের গুনাহ। আত্মসমালোচনা করা হলো পয়গম্বরদের খাসলত, সাহাবায়ে কেরামদের শেয়ার। নিজের আত্মসমালোচনা করা দরকার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়টা গুনাহ আমি করছি, কয়টা অপরাধ আমি করছি, আমার দ্বারা কয়টা গুনাহ হয়েছে মুসলমান ভাইরা আমার, এগুলি করা দরকার। এইভাবে যদি প্রত্যেকটি মানুষ নিজে নিজেকে সংশোধন করে চলতে পারে, আমি একটা মিথ্যা কথাও বলবো না, আমি একটা মানুষকে ঠক দেব না, আমি একটা টাকাও হারাম খাবো না, আমি কখনো কালোবাজারি করব না, আমি কখনো দুর্নীতি করব না, আমি অনিয়ম করব না। এটা যদি আমার দিলের ভিতরে পয়দা হয়, এই ভাইয়ের দিলের ভিতরে পয়দা হয়, ওই ভাইয়ের দিলের ভিতরে পয়দা হয়, বন্ধু বলেন তো দেখি, আমি আর উনি আর সবগুলা মিলেই তো সমাজ হয়েছে। তখন সমাজ সুন্দর হইতে আর কোনো কিছুর দরকার পড়বে না। সেজন্য রব্বুল আলামিন আর এক জায়গার ভিতরে বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। যদিও এই আয়াত ইহুদিদের সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন মুসলমানেরাও এই আয়াতের বন্ধুরা আমার দ্বারা মুখাতাব হবে। ইনডাইরেক্ট বন্ধুরা আমার, ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয়। এখানে ইহুদিদেরকে রব্বুল আমিন বলেছে, ও ইহুদিরা, তোমাদের কাছে তৌরাতের ইলম আছে দেখা তোমাদের কাছে মানুষেরা যখন আসে, তখন মানুষদেরকে সুন্দর কথা বলো আর নিজেদেরকে ভুলে ফেলে নিজেরা গোমরাহির পথের ভিতরে চলো। এটা আবার কোন কাম করতেছো? এমনই কথা আমি আলেম, আমি আর একজনকে বলি তুমি মিথ্যা কথা বইলো না, কিন্তু বন্ধুরা আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার 10টা-20টা মিথ্যা কথা হয়ে গেল। আমি আর একজনকে বললাম তুমি নামাজ কাজা করো না, কিন্তু আমি পথের ভিতরে চলতে গিয়া নামাজের কোনো তোয়াক্কা করলাম না। আমি আলেম আর একজনকে বললাম খবরদার সন্দেহযুক্ত খাবার খাইবা না, কিন্তু আমার কাছে যা আছে সব দাও, হালাল আইলো দাও, হারাম যদি আসে তাড়াতাড়ি করে দাও। কোন পথ দিয়ে টাকা আসছে সেগুলা দেখার কোনো কায়দা নাই, বরং আসছে কিনা সেটা আমার দরকার বন্ধুরা আমার। তাহলে আমার মতো আলেম দিয়া যতই সংস্কার করতে চান বন্ধুরা আমার, জীবনে কোনোদিন সংস্কার হবে না। তারাক্কি হবে তো অবনতির দিকে তারাক্কি হবে, তারাক্কি হবে তো দুর্নীতির দিকে তারাক্কি হবে, তারাক্কি হবে তো বন্ধুরা আমার অশান্তির তারাক্কি হবে। সমাজের ভিতরে কোনোদিন শান্তি আসতে পারে না। এই জন্য প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম দরকার কি বলেন? নিজের জীবনকে শুদ্ধ করা। আমি আমাকে শুদ্ধ করতে পারলেই সমাজটা একদিন শুদ্ধ হয়ে যাবে।
যেমন বিশ্ব ইস্তেমায় প্রত্যেকে নিজেরা 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 সোজা হয়ে দাঁড়ায়, আর শুধু রুমালটা এরকম করে দেয়, আওয়াজ নাই, খালি রুমাল এরকম করে দেয়, বুঝায় সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। গেছেন না কখনো? আমি তো মাত্র একবার গেছি এ পর্যন্ত, সময় হয় না, সুযোগ হয় না। একবার যে গেছি, খুব ভালো এতেকাদের সাথে, ইয়াকিনের সাথে, খুব ভালো এতেকাদে তাম বানিয়ে সেখানে থাকছি, যার কারণে এখন পর্যন্ত মনে আছে। সব মানুষ আস্তে আস্তে করে সব দাঁড়ায় গেল, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, সব সোজা হয়ে যেতেছে, আলহামদুলিল্লাহ। কেন? ওখানে প্রত্যেকে নিজেকে সুন্দর করে সাজানোর ব্যবস্থা করে। দেখেন না, কোন বিয়ার অনুষ্ঠানে যদি যান, মাত্র 200 লোক নয়, 100 লোক আসতে বের হইতে শুরু করছে, কি উড়াউড়ি, মারামারি, ধরাধরি শুরু করে দেয়। অথচ বিশ্ব ইস্তেমায় দেখছেন, মক্কা মদিনায় যারা হজে গেছেন তারা দেখছেন, লক্ষ লক্ষ মানুষ। এই বছরে হজে 70 লক্ষ মানুষ, এটা হলো শিডিউলের হাজি ছিল, 70 লক্ষ, আরো 2-4 লাখ 5 লাখ আছে যেটা শিডিউল ছাড়াই। এই 70 লক্ষ মানুষ চলাফেরা করতেছে, কই মারামারি তো হয় না। গাড়ির উপরে যদি একজন পাড়াও দেয়, কিচ্ছু কয় না, মনে হয় যেন পোষা বিড়াল। গাড়ির উপরে পাড়া মারছে, কিচ্ছু বলে না, মনে হয় যেন পোষা বিড়াল। তবলিগ দেখছেন না, ওই যে ওখানে তুরাগ নদীর তীরে যখন তবলিগের ইয়া বসবে, একদিক দিয়ে যাচ্ছে আর একদিক দিয়ে আসতেছে, মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, কোনো কিচ্ছু নাই। যদি খুব বেশি চিবি পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হেডা মক্কাতেও দেখলাম। খুব বেশি যখন তওয়াফের মধ্যে এত বেশি চিব লাগছে, নারী পুরুষ তো একসঙ্গে তওয়াফ করে, তখন ওই মহিলারা এবং বাচ্চারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা বলে। কোন দেশের যেন মহিলারা রুকনে ইয়ামানি থেকে হাজারে আসবাদ পর্যন্ত একটা দোয়া পড়া লাগে, হাদিস শরীফের মধ্যে আসছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গাফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া বার ইয়া রাব্বাল আলামিন। খুব বারবার একজন করে বলে, ওর সাথে সবাই সুর মিলিয়ে পড়ে। সাফা মারওয়া যখন তওয়াফ সাই করে, তখন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এক একজনের কোরআন শরীফ পড়ে এক এক রকমের। হেরেম শরীফের ভিতরে দেখলাম, হারামাইন শরীফাইনের ভিতরে কোরআন শরীফ, আপনি কোরআন শরীফ পড়বেন, আপনি কি বাঙালি, বাঙালির জন্য আলাদা কোরআন শরীফ, আলাদা কোরআন শরীফ মানে লেখা ভিন্ন ও ইয়া ভিন্ন রকমের। আপনি কি আরবি, আরবি আনতা আরবি, আনতা আরবি, হ্যাঁ বলে আপনার জন্য আলাদা কোরআন শরীফ। পাকিস্তানি টাকিস্তানি যারা পাকিস্তানি, আনতা পাকিস্তানি, পাকিস্তানির জন্য, মানে প্রত্যেকে যাতে সহজভাবে পড়তে পারে। সবাই তো সব রকমের পড়া পড়তে পারে না, আরবিদের খত আমার বাঙালিরা অনেকে পড়তে পারে না। আল্লাহু আকবার। সেখানে কত মানুষ, আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। কেন? প্রত্যেকে চিন্তা করতেছে যে আমি আমার জীবনের গুনাহ মাপ নিতে হবে, এই জন্য মারামারি হানাহানি নাই। হালকা পাতলা কিছু মারামারি হানাহানি আছে, যারা হজ করতে গেছে হলো টাকার গরমের কারণে, লোকেরা হাজি বলবে, আগামী দিনে নির্বাচন করবে, এই শুধু এরাই যায় কিছু মারামারি করে। আপনারা হাসতেছেন, বাস্তব কথা বলতেছি। অনেক টাকা আছে, লোকেরা হাজি বলবে সামনে নির্বাচন করা লাগবো, এই জন্য ওরা গেছে, ওরাই খাওয়া নিয়ে মারামারি, ওরাই চলা নিয়ে মারামারি, ওরাই এ নিয়ে মারামারি, গোসল করা নিয়ে মারামারি। এছাড়া যত মানুষ গুনাহ মাপের জন্য গেছে, ওদের ঘাড়ের উপর দিয়ে পাড়া দিয়ে চলে যেতেছে, কিছু বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরা পরিবেশটা জান্নাতের হয়ে গেছে। কেন? প্রত্যেকে নিজেকে সংযত করেছে, নিজেকে কমপ্লিট সাজাইছে, নিজেকে ভালো করছে, এই জন্য পুরা 70 লক্ষ মানুষের পরিবেশটা সুন্দর হয়ে গেছে। আমাদের বাংলাদেশে যদি সমস্ত মুসলমানগুলা প্রত্যেকে নিজেকে ভালো করে, তাহলে অবশ্যই আর একজনের অবস্থা দেখতে হবে না, সকলেই দিন দিন ভালো হয়ে পুরা সমাজটা সুন্দর হয়ে যাবে। এখন একটা কথা, হুজুর কোরআন শরীফের এই আয়াতের ভিতরে আসছে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তুমি নিজে যদি হেদায়েত প্রাপ্ত হও, অন্য মানুষ গোমরাহ হয়েছে, এটা তোমার কোনো অসুবিধা নাই। তাহলে হুজুর অন্য লোক যা করে করুক, আমি আর জীবনে কোনোদিন কিচ্ছু কমু না, শুধু আমি তাসবিহ গাইতে থাকবো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের ভিতরে বয়ান করছেন যে, ইয়া আইয়ুহান নাস ইন্নাকুম তাকরাউন, হে মানুষেরা তোমরা পড়ো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আর সেখান থেকে তোমরা মনে করো যে অন্য মানুষ যা করে করুক, আমি তাসবিহ গাইলেই হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এইটা তো এই আয়াতের তরজমা না। এই আয়াতের তরজমা হলো লা ইয়াদুররুকুম, অন্য মানুষ গোমরাহ হইলে আমার যে প্রবলেম হবে না, এটা কখন? যখন আমি তাকে পথে আনার জন্য প্রচেষ্টা করেছিলাম, এরপরেও আসে নাই, গোমরাহ হয়ে গেছে, এখন তার গোমরাহি আমার কোনো অসুবিধা নাই। সন্তান ফেন্সিডিল খায়, হিরোইন খায়, তাকে বাধা দিয়েছি, খুব চেষ্টা চালাইছি, তারপরেও আসে না,
গোমরা হয়ে গেছে, এটা বাপের জন্য কোনো সমস্যা নাই। দোস্ত দুর্নীতি করে, পাপাচারে লিপ্ত হয়, আর এক দোস্ত তাকে কিচ্ছু বলে না, অবশ্যই এই দোস্তকে ধরা হবে আখিরাতের ময়দানে। কবিদের কথা আমরা শুনেছি, আগার বিনি কে না বিনা ও চাহাস, আগার খামোশ বানিসিনি গুনাহাস। তুমি যদি দেখো যেখানে গর্ত করা আছে, আবার একটা অন্ধ লোকও একদিকে আসতেছে, তুমি যদি চুপ করে বসে থাকো তাহলে তোমার গুনাহ হবে। সামনে গিয়া বলতে হবে, ভাই অন্ধ ভাই এই দিকে এসো না, এখানে গর্ত আছে, পড়ে গেলে তুমি কষ্ট পাবে, এটা চোখওয়ালাকে বলতে হবে। এজন্য উলামায়ে কেরামকে সমাজ সংস্কারের জন্য নিজেদেরকে প্রথমে সুন্দর করে সাজাইতে হবে, সব মুসলমানকে সুন্দর করে সাজাইতে হবে। সমাজের অন্য মানুষ যদি কখনো জুলুম করতে থাকে, আপনি দেখেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি। কমপক্ষে অন্তর দিয়ে এই পাপের কাজটা কেমনে পরিবর্তন করে নেকির কাজে পরিবর্তন করা যায়, এই কথার যদি গবেষণা চেতনা অন্তরে না থাকে, পয়গম্বর বলেন তাহলে তার ঈমানই নাই। যালিকা আযাফুল ঈমান, এটা হলো একদম নিম্নমানের ঈমানের শাখা। সেজন্য সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আলোচ্য বিষয় রেখেছিলাম সমাজ সংস্কার কি করে সম্ভব। নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরাম তাদের কর্মপদ্ধতির মাধ্যমে দেখা দিয়েছেন, সমাজ সংস্কার করতে চাইলে সংস্কার শুরু করতে হবে প্রত্যেকে তার নিজে থেকে। কার থেকে শুরু করা লাগবে জোরে বলেন? নিজে থেকে। আমি আমার থেকে শুরু করব, হুজুর ওনার থেকে শুরু করবেন, উনি ওনার থেকে শুরু করবেন, আপনি আপনার থেকে শুরু করবেন। দেখবেন মাত্র অল্প দিনের ভিতরে সুন্দর সোনালী সমাজ এদেশের ভিতরে প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকের নিজেকে সুন্দর করে সাজায়া ইসলামী শরীয়তের আইন মোতাবেক নিজেদেরকে চালায়া ইসলামী আইন কানুন নিজের জীবনে বাস্তবায়ন করে সুন্দর সোনালী সমাজ গড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই বসেন, এখনই মুনাজাত হবে। ভাই বসেন বসেন বসেন, মুনাজাত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين বৃহত্তর কুষ্টিয়া জেলা উলামা কল্যাণ পরিষদের কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আল্লাহ দ্বিতীয় দিনে সম্ভবত বেশ কিছু সংখ্যক আল্লাহ তোমার নেককার পরহেজগার বান্দাদেরকে নিয়া, মাদ্রাসার তালেবে ইলম, সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামদেরকে নিয়া গভীর রাতের ভিক্ষুক হয়ে তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। গো আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং এই মাহফিলখানাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, জিন্দেগিতে যা যখন যতটুকুন টুটা ফাটা ইবাদত করেছি তামান ইবাদত গুলাকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন, যারা আপনার ঘর বাইতুল্লাহিল কারীমকে তওয়াফ করার সুযোগ পেয়েছে তাদেরকে বারবার তওয়াফ করার সুযোগ দান করে দেন। যারা এখন পর্যন্ত তোমার ঘরকে দেখে নাই, পয়গম্বরের রওজা থার জিয়ারত করতে পারে নাই, তাদেরকে অতি সত্বর তুমি মক্কা মদিনার মুসাফির বানায়া দাও গো আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, উলামায়ে কেরামের এই সংগঠনকে তুমি কবুল করে নাও। উলামায়ে কেরামের এই সংগঠনের মাধ্যমে শুধু এই জেলা না, তামাম দেশের ভিতরে রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে হেদায়েতের শুদ্ধ হেদায়েতের হাওয়া চালু করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই সংগঠনের মাধ্যমে তামাম দুনিয়ার এই দেশের উলামায়ে কেরামকে এক প্ল্যাটফর্মে জমা হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ, তুমি তো সব জানো, তুমি তো সব দেখো। ইসলাম এবং মুসলমানদের ক্লান্তি লগ্ন এখন চলতে আছে। রব্বুল আলামিন, বারবার শুধু মনে পড়ে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের লাশের কথা। আর কতকাল পর্যন্ত তোমার জমিনের ভিতরে মুসলমানদের রক্ত ঝরবে গো আল্লাহ? না হয় আমরা গুনাহগার, না হয় আমরা খতাকার, সিয়াকার আল্লাহ। তাই বলে কি তুমি মুসলমানদেরকে ইহুদার নাসারা দিয়ে কোন মার দিবা গো আল্লাহ? রব্বুল আলামিন, তোমার কুদরতের পায়ে ধরে কই, ফিলিস্তিনের মুসলমান মা বোনদের ইজ্জত আর যাতে নষ্ট না হয়, ফিলিস্তিনের মাসুম বাচ্চারা যাতে আর দুনিয়া ছেড়ে আল্লাহ না হারায় যায়,
দয়া করে মেহেরবানি করে সেখানে শান্তির ব্যবস্থা করে দাও, মুসলমানদেরকে তুমি বিজয় দান করে দাও গো আল্লাহ। যেই মদদ আর নুসরত দিয়া বদরের প্রান্তরে মাত্র 313 নিরস্ত্রকে তুমি জয় করেছিলে মাবুদ গো, তেমন করে আজকে তামাম দুনিয়ার নির্যাতিত মুসলমানদেরকে তুমি বিজয় বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, আল্লাহ তুমি তাকা দেখো এখানে কত শ্রেণীর মানুষ তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছে। কার মনের মধ্যে কোন আকাঙ্ক্ষা আছে আমরা জানি না গো আল্লাহ, প্রত্যেকের মনের বৈধ আকাঙ্ক্ষা গুলা কবুল করে নাও ইয়া আল্লাহ। প্রত্যেককে দিনদার বানায় দাও, প্রত্যেককে দিনদার বানায় দাও, নামাজি বানায় দাও। প্রত্যেকের পরিবার গুলাকে ইসলামী পরিবারে রূপান্তরিত করে দাও রব্বুল আলামিন। আরো যে কয়েকদিন মাহফিল চলে গো, এলাকার মানুষদেরকে মাহফিলে এসে দিনের কথাগুলা বেশি আল্লাহ ইখলাসের সাথে শোনার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের সালাম আপনার পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারায় তার রওজায় পৌঁছায়া দিন রব্বুল আলামিন। तमाम পৃথিবীর সব দ্বীনি মাদ্রাসাগুলা হেফাজত করো আল্লাহ, বিশেষ করে বাংলাদেশের সকল দ্বীনি মাদারিস মাসাজিদ খানকাগুলাকে হেফাজত করো আল্লাহ। দ্বীনের কাজ যারা করে তাদের হায়াত বাড়ায়া দাও আল্লাহ ইয়া আল্লাহ। সকল মাদ্রাসা মসজিদের যাবতীয় হাজত গায়বী সাহায্যে পূরণ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। এই দুনিয়ার ভিতরে তোমার দ্বীন নিয়ে যারা গড়ে রব্বুল আলামিন, তুমি দেখো কত কষ্টের ভিতরে তারা থাকে, তবুও তোমার দ্বীন ছাড়ে না। দয়া করে মেহেরবানি করে এই উলামায়ে কেরামদেরকে বদরের সাহাবায়ে কেরামের সঙ্গে হাসর হওয়ার তৌফিক দান করে দিও গো আল্লাহ। সিদ্দিক আকবরের কাতারে দাঁড় করায়া দিও গো আল্লাহ। হাসরের কঠিন ময়দানে জান্নাতি বলে ডাক দিও, গুনাহগার বলে ডাক দিয়া বেইজ্জতি করো না গো আল্লাহ। গভীর রাত্রে মনে পড়ে গেল মা বোন যারা অনেকে দুনিয়া আল্লাহ আশেপাশে রয়েছে আল্লাহ, তাদের মনের সকল বৈধ আকাঙ্ক্ষা কবুল আর মঞ্জুর করে নাও, ব্যথাগুলি দূর করে দাও। আমাদের সব লোকের আত্মীয় স্বজন কবরে আছে, কে কোন কোন অবস্থার মধ্যে আছে জানি না গো আল্লাহ। দয়া করে